বিজেপিতে যোগ দেওয়ার পরই প্রধানমন্ত্রীর ভাইকে নিয়ে দানা বাঁধল বিতর্ক। অভিযোগ উঠল আর্থিক লেনদেনের। শুক্রবারই নরেন্দ্র মোদীর উপস্থিতিতে বিজেপিতে যোগ দেন মনমোহন সিংহের ভাই দলজিৎ সিংহ। মোদীও সেই সুযোগে কটাক্ষ করেন সোনিয়া রাহুলের জ্বালাতেই বিজেপিতে যোগ দিয়েছেন দলজিৎ। কিন্তু 24 ঘন্টার মধ্যে এবার সেই প্রসঙ্গে চাঞ্চল্যকর অভিযোগ তুললেন মনমোহন এবং দলজিতের ভাইপো মনদীপ সিংহ কোহলি। দলজিতের বিজেপিতে যোগদান প্রসঙ্গে এদিন আক্ষেপ শোনা গিয়েছে খোদ প্রধানমন্ত্রীর গলাতেও। একটি বিবৃতি জারি করে তিনি জানিয়েছেন, আমি দুঃখিত, তবে দলজিতের উপর আমার কোনো নিয়ন্ত্রণ নেই। অন্যদিকে প্রধানমন্ত্রীর ভাইয়ের বিজেপিতে যোগদান নিয়ে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির দাবি, কংগ্রেসের উপর রাগ থেকেই দলজিৎ এই সিদ্ধান্ত নিয়েছেন। কংগ্রেসের পাল্টা অভিযোগ, প্রধানমন্ত্রীর নাম ব্যবহারের জন্যই এই কৌশল নিয়েছে বিজেপি। Minister, of course, is free to make allegations. Why is the Chief Minister concerned about people who have been, rightly or wrongly, I don't know, people who have been charged with wrongdoing? The Chief Minister should be concerned about the victims of the wrongdoing. মুখ্যমন্ত্রীর আক্রমণের জবাব চিদম্বরমের। সম্প্রতি সারদা কাণ্ডে সরাসরি নাম করে একাধিকবার চিদম্বরমকে আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী। শনিবার এভাবেই তার জবাব দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তদন্তের জন্য পাঠানো হয়েছে বলে মমতা সহ তৃণমূলের শীর্ষ নেতারা যে অভিযোগ করেছেন তাও এদিন উড়িয়ে দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। সারদা কাণ্ডের তদন্তভার সিবিআই এর হাতে যাবে কিনা তা নিয়ে শীঘ্রই রায় দেবে সুপ্রিম কোর্ট। কিন্তু তার আগে ক্রমশই চড়ছে এই ইস্যু ঘিরে চাপানুতরের পারদ। চাপে পড়ে ভগীরথ ঘোষকে হেফাজতে নেওয়ার আবেদন। পাড়ুই কাণ্ডে বিশেষ তদন্তকারী দলের আর্জি মঞ্জুর করল সিউড়ি সিজেএম আদালত। সাগর ঘোষ হত্যাকাণ্ডে অন্যতম অভিযুক্ত ভগীরথ ঘোষকে 9 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ। শনিবার ফের ভগীরথ ঘোষকে আদালতে পেশ করে 14 দিনের পুলিশ হেফাজত চাওয়া হয়। বিরোধিতা করেন অভিযুক্তের আইনজীবী। পাল্টা সওয়ালে সরকারি আইনজীবী বলেন, সাগর ঘোষ হত্যাকাণ্ডে ভগীরথ ঘোষই মূল অভিযুক্ত। তার বিরুদ্ধেই গুলি চালানোর অভিযোগ রয়েছে। তাছাড়াও মামলাটি এখন সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে রয়েছে। ভগীরথ ঘোষকে জিজ্ঞাসাবাদ করে বাকি ফেরার অভিযুক্তদের ধরতে সুবিধা হবে, তাই 14 দিনের হেফাজত প্রয়োজন। দুপক্ষের সওয়াল জবাব শুনে ভগীরথ ঘোষকে 9 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। বৃহস্পতিবার শুনানি চলাকালীন আচমকাই আদালত কক্ষে উঠে আত্মসমর্পণের আবেদন জানান ভগীরথ ঘোষ। আর্জি মঞ্জুর করে বাকি 5 জনের সঙ্গে তাকেও জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। প্রশ্ন ওঠে, কেন ভগীরথ ঘোষকে হেফাজতে নিতে চাইল না পুলিশ? চাপে পড়ে এরপরই তৎপর হয় সেট। সরাসরি গিয়ে পোস্টে ধাক্কা, লাইনচ্যুত ট্রাম, ঘটনাস্থল ময়দান। পুলিশ সূত্রে খবর, শনিবার সকাল 11টা নাগাদ টালিগঞ্জ থেকে ধর্মতলা আসছিল ওই ট্রামটি। খিদিরপুর রোডে নিয়ন্ত্রণ হারিয়ে আচমকাই একটি পোস্টে ধাক্কা মারে ট্রামটি। লাইনচ্যুত হয় 2টি কামরা। ক্ষতিগ্রস্ত হয়েছে চালকের কেবিন। চালকের পাশাপাশি জখম হয়েছেন 2 যাত্রীও। তাদের এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু কিভাবে ঘটল দুর্ঘটনা? তীব্র গরমে ট্রাম লাইন ক্ষতিগ্রস্ত হওয়ার জেরে কি বিপত্তি? খতিয়ে দেখছে সিটিসি।